বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা গ্রামার নিয়ে আলোচনা করছিলাম এবং মরফোলজির কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। গতকাল আমরা ফেয়েলে মাদি নিয়ে আলোচনা করেছি। আজ ফেয়েলে মুদারি নিয়ে আলোচনা করব। আর এর পাশাপাশি আমি অবশ্য অন্য একটা জিনিস, যারা একান্তই নতুন, যারা আমাদেরকে বলছেন যে তারা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি তাদেরকে সামনে রেখেই জিনিসটাকে তৈরি করছি। এবং যারা আপনারা যারা আগে পড়েছেন, আগে কোর্সটা করেছেন, অথবা আগের কিছু পড়াশোনা আপনাদের আছে, আপনারা হয়তো মনে করবেন যে এত সহজ, এত সিম্পল। সেটি নিয়ে আমরা সেজন্যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এটা নিয়ে আপনারা ওয়ারিড হবেন না। আর এর মধ্যে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে আপনারা পে করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি রিলেটিং অনেক ধরনের প্রশ্ন। আমি প্রশ্নগুলোর উত্তর আশা করছি একটু আজকে ক্লাসের পরে শেষের দিকে আমরা একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমি সেই দোয়া আপনাদের সকলের জন্য করছি। আর আজকে তাইলে আমি যে কথাটা আপনাদেরকে, যে ভার্বের যে প্যাটার্ন গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো, সেই প্যাটার্ন গুলো আমি একটু দেখাই। আগে আমরা বলছি যে ভার্বের ব্যাপারে আমি গতকালের মতো আজকে একটু বলি যে ভার্ব বা এটাকে বলে ফেয়েল। আপনি একটু বলতে থাকবেন আল ফেয়েল। যারা নতুন তারা শব্দগুলো উচ্চারণ করবেন আমার সাথে। আল ফেয়েল, ফেয়েল মানে হলো ভার্ব। আল ফেয়েল, ফেয়েল আমরা বলেছিলাম আল ফেয়েলুল মাদি। আল ফেয়েলুল মাদি এটাকে আমরা বলেছিলাম মানে অতীতকালীন ভার্ব, মানে পাস্ট টেন্স, অতীতের। যেমন ধরুন শব্দটি হলো বা, মানে হলো সে মেরেছে, অতীতকালে। সে মেরেছে, অতীতকালের ভার্ব। আর আল ফেয়েলুল মুদারি এটা হলো ভবিষ্যৎকালীন ভার্ব। ভবিষ্যৎকালীন ভার্ব বানানোর জন্য এই যে অতীতকালীন যে ভার্ব আছে না, এই ভার্বের শুরুতে হয় ইয়া আনবেন, অথবা তা আনবেন, অথবা আলিফ আনবেন, অথবা নুন আনবেন, ব্যাস। যেমন এই যে শব্দটি আমরা নিয়েছি, এই শব্দটির সাথে দেখেন আমরা কি যোগ করব, ইয়া, অথবা এর সাথে আমরা যোগ করছি, দেখেন এই যে এই শব্দটি আমরা নিচ্ছি, ওই যে দরা বা 3 অক্ষর বিশিষ্ট, অথবা যোগ করছি আমরা তা, অথবা ওইটাকে আমরা নিয়ে গেলাম এর সাথে যোগ করলাম আলিফ, অথবা ওই শব্দটা আমরা নিয়ে গেলাম তার সাথে আমরা যোগ করলাম না, নুন। এই হলো ওই যে ফেলে মাদি যেটা আমরা দেখালাম, এটাকে যদি আপনি মুদারে বানাতে চান, এইভাবে আপনি ফেলে মুদারে বানাবেন। মানে ফেলে মুদারে বানাতে গিয়ে ফেলে মাদির পূর্বে, মানে অতীতকালীন ভার্ব এর পূর্বে আপনি ইয়া, তা, আলিফ এবং নুন যোগ করবেন। বলতে থাকুন তো, ইয়া, তা, আলিফ, নুন যোগ করবেন। তার মাধ্যমে আপনি এটিকে ফেলে মুদারে বানিয়ে নিতে পারবেন। কেবলই ইয়া, তা, আলিফ, নুন এতটুকু যোগ করলেই হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আপনারা কমেন্ট বক্সটা যেহেতু অন আছে, আপনারা বলে রাখবেন যে আপনাদের বুঝতে সাউন্ডে কোনো প্রবলেম হয় কিনা, অথবা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার কেন অনেকে বলছেন স্ক্রিন শেয়ার হচ্ছে না। জি, আচ্ছা আচ্ছা, কেউ কেউ বলেছেন যে সাউন্ড ক্লিয়ার, ওকে, সাউন্ড ইজ পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, আর বলতে হবে না। আর স্ক্রিন শেয়ার আছে, যিনি বলছেন স্ক্রিন শেয়ার হচ্ছে না, তিনি লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করুন কাইন্ডলি। ওকে, তো এখন নতুন যারা আছেন তাদেরকে বলবো যে মনোযোগ দিয়ে, এখানে যে সকলে নতুন হওয়ার কথা, একটু মনোযোগ দিয়ে আপনারা বিষয়টাকে শুনুন, কাইন্ডলি মনোযোগ দিয়ে একটু শুনুন। কি হলো, ইয়া, তা, আলিফ, নুন, এটা যে কোনো সময়, যেমন ধরুন না সরা, এটা কিন্তু একটা ভার্ব। সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। এই ভার্বটিকে যদি আপনি ফেলে মুদারেতে নিতে চান, ফেলে মুদারে, তাহলে এই নাসরাটা নিয়ে আসেন, নাসরা। এর আগে আপনি কি করবেন, এখন এই নুন সদরা, এর আগে একটা হয় ইয়া,
অথবা এর আগে একটা তা, অথবা এর আগে একটা আলিফ, এর আগে একটা নুন। এভাবে আপনি এটাকে ফাইলে মুদারিতে রূপান্তরিত করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইলে মুদারিতে ক্লাসে আছেন? জি ওস্তাদ। ওটা কি একটু দেখছেন? ফাইলে মুদারিতে রূপান্তরিত করার পূর্বে এটাকে এবার আমরা একটু ফেলে মাদিটা একটু আপনাদেরকে দেখাই। গতকাল আমি যেটা আপনাদেরকে আলোচনা করেছিলাম এবং সহজ করে এবার আমি আপনাদেরকে ফেলে মাদিটা একটু আমি দেখাই। গতকাল আপনারা অনেকে বলেছেন যে এটার বাংলা অর্থ লেখার জন্য, এখন আমি একটু বাংলা অর্থ দিয়েই এটাকে একটু আপনাদের সামনে উপস্থাপন করি। এটা আমি আবারও বলছি, একেবারেই যারা নতুন বলছেন আপনাদের নিজেদেরকে যে আপনারা বুঝতে পারছেন না, এমন যারা আছেন আমি তাদের জন্য করছি। অতএব যারা এটা আগে পড়েছেন বা বুঝেন তারা তারা হতোদ্যম হওয়ার কোনো কারণে যে আমি তো এটা পারি তাহলে আমি আবার পড়ছি একই কথা। এটা আপনি যেমন ধরুন শব্দটি হলো দ বা। দরবা মানে হলো, দেখেন আমি অনুবাদ কিভাবে লিখছি এটাকে একটু দেখুন। দরাবা, দরবা আমি গতকাল আপনাদেরকে ভিন্ন স্টাইলে এটা দেখাচ্ছিলাম, আজকে একটু আবার আমি আরো সহজ স্টাইলে দেখাই। সহজ স্টাইলটা হলো দরবা মানে হলো কি দেখেন, একজন পুরুষ মেরেছে, দেখেন সে একজন পুরুষ মেরেছে। ওকে, এবার বলবেন আপনি দরাবা, গতকাল আমরা বলেছিলাম শুধু আলিফ দিয়ে দিলে হবে, তাইলে এটা হবে সে তো মানে থার্ড পারসন হলো তারা তারা দুইজন 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 পুরুষ মেরেছে। ওকে, এবার আসেন দরা, ওই যে বলছিলাম বহুবচনের জন্য উ, দরাবু, খুব সিম্পল, এটা মনে রাখবেন। এর অর্থ কি দেখেন, তারা সকল, তারা সকল পুরুষ মেরেছে। দরাবু, তারা সকল পুরুষ মেরেছে। এবার আসি, এটা কিন্তু আমরা থার্ড পারসন পড়ছি, আমি থার্ড পারসনের জন্য একটা আলাদা কালার দিয়ে দিই আপনাদেরকে। থার্ড পারসন দরাবু। ওকে, এবার যদি বলি সে একজন নারী মেরেছে, ওই দরাবা কিন্তু ঠিকই থাকবে, তাহলে হবে কি দরা বাত তা, মানে হলো কি সে একজন, এখানে কি বলছি পুরুষ, এখানে বলবো সে একজন নারী মেরেছে, নারী নারী। ঠিক এই স্টাইলে কিন্তু আপনি সব ভার্ব তৈরি করবেন। দরাবাত, সরি আমি বলতে চাই যে তারা দুজন নারী মেরেছে, তাহলে কি হবে দরাবাত। দেখেন আমরা কিন্তু একটা সিরিয়াল নিয়ে কিন্তু কাজটা করছি, আমরা কিন্তু সিরিয়াল নিয়ে কাজটি করছি। ওকে, দরা বাথা, তাহলে এখানে কি হলো, এই যে তারা দুইজন, তারা দুইজন নারী মেরেছে, তারা দুইজন নারী মেরেছে। এরপরে কি দরাব না, দরাব, এই যে কিন্তু দরাব শুরু হয়ে গেল, দরাব, দরাব না, এর আগে কিন্তু দরাব আছিল, দরাবা, এই যে দরাবা দরাবা দরাবু দরাবা দরাবাতা দরাব না। দরাব না মানে কি, এই যে তারা সকল নারী মেরেছে, দেখেন তারা সকল নারী মেরেছে। ওকে, তাহলে দেখেন এখানে তারা সকল, এটা হলো এই প্রথমটা হলো, প্রথম তিনটা হলো পুরুষের জন্য, প্রথম তিনটা হলো পুরুষবাচক, প্রথম তিনটা, দ্বিতীয় তিনটা হলো নারীবাচক, এগুলো কিন্তু থার্ড পারসন। এবার আমরা সেকেন্ড পারসনে আসি। সেকেন্ড পারসনে, এবার সেকেন্ড পারসনে আসি। ওই দরাব, দরাব এই যে এখানে যে দরাব শুরু হয়ে গেল না, এখন থেকে সব সময় দরাব থাকবে। দেখি দেখেন দরাব তা, আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম বলার জন্য, তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না, তু না, তা তুমা তুম, তি তুমা তুন্না এবং তু এবং না,
তা তুমা তুম, তি তুমা তুম না, তু এবং না। এখানে তাহলে দেখেন যে দরাপ্তা, দরাপ্তা মানে হলো কি এই যে এগুলোই কিন্তু। এখন কিন্তু আমরা সেকেন্ড পারসনে আমরা চলে এসি। এখানে হবে কি তুমি, এখানে ছিল সে, এখন হবে তুমি একজন পুরুষ মেরেছো, দরাপ্তা। আর তোমরা দুজন পুরুষ, দরাপ্তু মা, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তারা না, তোমরা দুজন পুরুষ মেরেছে। দেখেন সে একজন পুরুষ মেরেছে, তারা দুজন পুরুষ মেরেছে, তারা সকল পুরুষ মেরেছে। সে একজন নারী মেরেছে, তারা দুজন নারী মেরেছে, তারা সকল নারী মেরেছে। তুমি একজন পুরুষ মেরেছো, তোমরা দুজন পুরুষ মেরেছো, তোমরা সকল পুরুষ মেরেছো। এটা মেরেছো, মেরেছো তাইলে কি মেরেছো, মেরেছো, তোমরা সকল পুরুষ মেরেছো, তারা, এটা কি তাহলে দরাব তোমা দরাবতম। আমরা বলেছিলাম যে তা তোমা তোম দরাবতম, দরাবতম, তোমরা সকল পুরুষ মেরেছো, তোমরা সকল পুরুষ মেরেছো। এবার তুমি একজন নারী, এটা দেখেন এটা কিন্তু, এইটা কিন্তু আপনার সেকেন্ড পারসন, এগুলো কিন্তু সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে আমরা এক আলাদা সেকেন্ড পারসন। তাহলে কি তা তোমা তুমেছে। এবার দেখেন কি হচ্ছে, এটাকে একটু নিয়ে যাই, এই যে দরাপ্তা থেকে দরাপ্তি, তুমি একজন নারী, এটা হলো কি ওই যে তুমি একজন নারী মেরেছো, তুমি একজন নারী মেরেছো। দরাপ্তমা ঠিক আছে, এইখানেও দেখেন দরাপ্তমা, এই জায়গাও কিন্তু একটা দরাপ্তমা, এই জায়গায় একটা দরাপ্তমা, একই। তোমরা দুইজন পুরুষ অথবা তোমরা দুজন নারী মেরেছো, একই ভার্ব। তোমরা দুজন পুরুষ মেরেছো অথবা তোমরা দুজন নারী মেরেছো, দরাপ্তমা। দরাবতুন্না, তুন্না, এটা হলো দরাবতুন্না, তোমরা সকল নারী মেরেছো, এটা হচ্ছে নারীদের জন্য, তোমরা সকল নারী মেরেছো। এখন বাকি কি রইলো, বাকি এবার রইলো আমি, বাকি এবার রইলো কি আমি মেরেছি। এই যে দরাব যে শুরু হলো, আমরা বলেছিলাম দরাব, এই দরাব, সরি, দরাব যে শুরু হলো, দরাব, দরাব তো আমি একজন পুরুষ অথবা আমি একজন নারী মেরেছি, এটা হলো আমি, আমি একজন পুরুষ অথবা নারী, তো অথবা না কি মেরেছি, আমি একজন পুরুষ অথবা আমি একজন নারী মেরেছি। আর এটা হলো কি এখন, এরপরে হলো দরাব না, দরাব না, দরাব না, আমরা, এখানে হলো কি আমরা, আমির জায়গায় আমরা সকল পুরুষ অথবা সকল নারী মেরেছি। এখন দেখেন কত সিম্পল, এই সিম্পল জিনিসটাকে আপনাদেরকে গতকাল আমি মুখস্থ করার চেষ্টা করেছি, আজকেও আপনাদেরকে এটা পড়াচ্ছি একটু মুখস্থ করে নেওয়ার জন্য, কাইন্ডলি একটু মুখস্থ করে নেবেন, এক নজরে এটাকে একটু পড়েন। এই কেন্দ্রিক আমরা আরো অনেক ভার্ব তৈরি করব, এই কেন্দ্রিক, যেমন কি হলো দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাথা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। অর্থাৎ তা তুমাতুম, তি তুমাতুন্না, তা তুমাতুম, তি তুমাতুন্না। এবার একটু পড়েন তো, এবং যারা একান্ত নতুন তারা আমাকে বলবেন যে আপনারা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা। যারা গতকাল বলেছেন যে বুঝতে পারছেন না, এরকম কেউ বলবেন, যারা বুঝতে পারছেন তাদের কিচ্ছু বলার দরকার নেই। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, শাহিনুর আপা। জি স্যার, আজকে অনেকটা পারতেছি, ভালো লাগতেছে। আহা, মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি বাংলা লিখে দিলে একটু সহজ হয় আপা? হ্যাঁ, বাংলা লিখে দিলে সহজ হয়, কিন্তু আমি আপনার সাথে সাথে চেষ্টা করতেছি আরবি লেখার জন্য, এটাও জন্য একটা মানে পজিটিভ পয়েন্ট আমার জন্য। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ। বয়সে এসে আরবি লেখা শিখা কার দরকার? 40 বছর বয়স স্যার, হ্যাঁ, 25 বছর আগে লেখাপড়া শেষ করছি। হ্যাঁ। যেটা বলছিলাম যে আজিজ ভাই বলছেন যে একটা গ্রুপে ধরেন পুরুষও আছে নারীও আছে, এই পুরুষ এবং নারীওয়ালা এরকম গ্রুপ যখন এই গ্রুপের কোনো কথা যদি আমরা বলি,
তাইলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা যে পৃথিবীতে ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হলো বা ডমিনেন্ট জেন্ডার হলো পুরুষ। পৃথিবীতে আমার মার্কার কি করেছে, ডমিনেন্ট জেন্ডার হলো পুরুষ, ডমিনেন্ট জেন্ডার হলো পুরুষ। অর্থাৎ আপনি যেখানে দেখবেন সেখানে কিন্তু পুরুষদেরকে নিয়ে মূলত আলোচনাটা করা হয়। অতএব যদি এমন হয় কোনো মিক্সড জেন্ডার থাকে, তাহলে সেখানে পুরুষ বাচক শব্দটাই ব্যবহৃত হবে। যেমন আপনি কোরআনে দেখবেন বারবার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এই আমানু শব্দটি কিন্তু পুরুষবাচক, তাহলে দেখেন না এখানে আমানু শব্দটি কি পুরুষবাচক। কোরআনে আপনি যত জায়গায় দেখবেন সব জায়গায় কিন্তু এই পুরুষবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। এই যে আমি একটু দেখাই, এই যে আমানু হলো যে দরাবো এই স্টাইলের আমানু তারা। তাহলে এখানে ঈমান কি শুধুমাত্র পুরুষরা এনেছে, নারীরা কি ঈমান আনে নাই? আনে, এনেছে। অথবা ওয়ামিলু সালিহাত, আমিলু এই যে দরাবু আমিলু তারা আমল করেছে, এই যে। অথবা জাহাদু তারা জিহাদ করেছে, এই যে উ দরাবু জাহাদু স্টাইলের। তো এইখানেও আপনারা দেখেন তাইলে তারা পুরুষ কেন বোঝাচ্ছে? মিক্সড জেন্ডার যখন হয় তখন ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। আচ্ছা, বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে আমরা কি বলি? ম্যাডাম বলি না স্যার বলি? স্যার বলি। বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে আপনি দেখবেন যে পৃথিবীতে সব জায়গায় কিন্তু ডমিনেন্ট জেন্ডার হলো পুরুষ, ডমিনেন্ট জেন্ডার পুরুষ। এটি কারণ কি? কারণ এটা ল্যাঙ্গুয়েজের একটা ফ্লো, প্রবাহ। ঠিক এই কারণে এখানে আপনার মিক্সড জেন্ডার হলে পুরুষ এবং নারী, এর ক্ষেত্রে শুধু পুরুষকেই গ্রহণ করা হবে। বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। আর কেউ কি কিছু বলবেন? আমি বলতে চাচ্ছি যারা একেবারেই নতুন, তারা গতকাল বলছেন যে বুঝতে পারেনি, এমন কেউ কি আছেন যে আজকে এই জিনিসটা বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে ইয়া তা আলিফ নুন এই ইয়াগুলো আমি একটু ক্লিয়ার হই নাই, এটা কি এটা তো শব্দের শুরুতে থাকবে? এটা তো এখনো বলি নাই আপা, এখন ফেলে মাদি আলোচনা করছি। এই মাদি মানে অতীতকালীন, মোদারে আলোচনা করলে এখনই দেখাবো, সেটা একটু পরে দেখাচ্ছি। কিন্তু এটা কি বুঝতে পেরেছেন কিনা? এটা অতীতে, যে অতীতে কাজটা হয়েছে, এই ফেলে মাদিটা কি বুঝতে পেরেছেন? জি জি, আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়েছে মোটামুটি। ওকে, আর এখন আমার একটা প্রশ্ন, ওকে বলেন, হ্যাঁ বলেন বলেন আপা। মানে এই গ্রুপে ভর্তি হওয়ার আসলে মূল উদ্দেশ্য ছিল যে কোরআনকে বুঝা, কোরআন যখন পড়তে যায় তখন ক্লিয়ার হয় না, তো গ্রামার গুলার বুঝার সাথে সাথে আমরা তো যখন একটা ভার্ব যখন আরবিতে শুনবো আমরা পড়বো, যখন ওটার অর্থ জানবো তখন বুঝতে পারবো যে এটা ভার্ব কিনা। কিন্তু অর্থটাই যদি না জানি তাহলে তো ভার্ব কিনা আমরা বুঝতে পারবো না। আমাদের পড়ার মাঝামাঝি তো আমরা তাহলে ওইটাও ক্লিয়ার হবো নাকি, এই একটু টেনশনে আছি আর কি। প্রচুর পরিমাণ, কত পরিমাণ যে উদাহরণ দেখবেন আপা, শত শত, একটার দুইটা না, শত শত উদাহরণ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে, জাযাকাল্লাহ। হায়াকুমুল্লাহ। জি বলেন। স্যার আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা বলছিলাম যে ফেলে মাদি, এটা আমরা আলোচনা করছি। মাদি অতীতকালীন ভার্ব, এইটা হলো প্লেন ফেলে মাদি, অর্থাৎ অতীতকালীন ভার্বের একেবারে স্বাভাবিক অবস্থাটা। এখন আমি গতকাল আপনাদেরকে বলে এসেছিলাম যে অতীতকালীন ভার্বটাও তো অনেক রকম হতে পারে। যেমন ধরুন আপনি বলতে চান যে নিকট অতীত, নিকট নিকট অতীত, নিকট অতীতের কোন ভার্ব যদি আপনি বোঝাতে চান নিকট অতীতে, তাহলে আপনি কি করবেন? নিকট অতীতের ভার্ব বোঝাতে, নিকট অতীতের ভার্ব যদি আপনি বোঝাতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা দেখেন। এখানে প্রত্যেকটা ভার্বের আগে শুধু একটা কদ যোগ করে দেবেন, কদ। প্রত্যেকটা ভার্বের আগে একটা কদ যোগ করে দেবেন, কদ। কদ মানে হলো কি? ইতিপূর্বে, কিছুক্ষণ আগে, মাত্র, এই মাত্র, এই মাত্র সে একজন পুরুষ, সে একজন পুরুষ এই মাত্র, এই মাত্র মেরেছে, এই মাত্র মেরেছে। প্রত্যেকটার সাথেই একটা এই মাত্র যোগ করে দেবেন, এই মাত্র। তারা দুইজন পুরুষ, এই মাত্র মেরেছে। তারা সকল পুরুষ, দেখেন তো, দেখেছেন?
তারা সকল পুরুষ এইমাত্র মেরেছে, তারা সকল নারী এইমাত্র মেরেছে, তারা দুইজন নারী এইমাত্র তারা সকল নারী মাত্র মেরেছে। তুমি একজন পুরুষ এইমাত্র মেরেছো, তোমরা দুইজন পুরুষ এইমাত্র মেরেছো, তোমরা দুইজন পুরুষ এইমাত্র মেরেছো, আর তোমরা সকল পুরুষ এইমাত্র মেরেছো। তুমি একজন নারী এইমাত্র মেরেছো, তোমরা দুইজন নারী এইমাত্র মেরেছো, তোমরা সকল নারী এইমাত্র মেরেছো। আমি একজন পুরুষ বা নারী এইমাত্র মেরেছি, আমরা দুজন পুরুষ বা নারী। এই প্রত্যেকটার আগে একটা কাদ কেবল আপনি যোগ করে দেবেন। কদ, কদ দরাবা, কদ দরাবা, কদ দরাবু, কদ দরাবাত, কদ দরাবাতা, কদ দরাবনা, কদ দরাবতা, কদ দরাবতুমা, কদ দরাবতুম, কদ দরাবতি, কদ দরাবতুমা, কদ দরাবতুন্না, কদ দরাবতু, কদ দরাবনা। ওকে, এই অতীতের নিকট অতীত। এবার আমরা যদি বলি দূর অতীত, অনেক দূরে অতীতকালে এই কাজটি সংঘটিত হয়েছে, তাহলে প্রত্যেকটা ভার্বের আগে কি কানা শুধুমাত্র ব্যবহার, কানা, কানা দরাবা, কানা দরাবা। কিন্তু গতকাল আমি আপনাদেরকে কানা নিয়ে কিন্তু অনেক পড়িয়েছিলাম। কানা দরাবা, কানু দরাবু, কানু, কারণ এটাও বহুবচন ওটাও বহুবচন। কানাত দরাবাত, কানাত দরাবাত, কানাতা, কানাতা দরাবাতা, তারপরে কি কুন্না, কুন্না দরাবনা, কুন্না দরাবনা। এই যে কুন্না শুরু হলো, তারপরে কি কুন, কুনতা দরাবতা, তারপরে কি কুন তু, কুনতুমা দরাবতুমা, তারপরে হচ্ছে কুন তুম দরাবতুম। ওই যে এইটার মতো, এই যে এইগুলোর সাথে মিলে কুন্তি, এই যে ওখানে দরাবতি, এখানে দরাবতি, এখানেও কুন্তি, কুন্তি দরাবতি, আবার এইটাও একই, কুনতুমা দরাবতুমা, আর হলো কি কুন তুন্না, কুন তুন্না দরাবতুন্না, আর এটা কি কুনতু দরাবতু, আর এটা হলো কুন্না, কুন্না, কুন্না দরাবনা, কুন্না দরাবনা। এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে। এই যে আমি যে এখন যে ফরম্যাটটা, মানে কানা এর ফরম্যাটটা আমি আপনাদেরকে গতকাল মুখস্থ করে এসেছিলাম, কানা এর ফরম্যাটটা এখন আপনাদেরকে আবার মুখস্থ। এটা হলো কি, এটা হলো নিকট অতীত, আর এটা হলো কি দূর অতীত, দূর অতীত, এটা হলো দূর অতীত, এটা হলো দূর অতীত। আমি আপনাদের কাছে আসবো, আপনাদের সকল প্রশ্ন আপনারা ঠিক করে রাখেন। দূর অতীত, দূর অতীতের আগে আমি এই যে এই কানা এর প্যাটার্নটা আপনাদেরকে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। কানা এর প্যাটার্নটা একটু আপনাদেরকে মুখস্থ করে নিই। কানা এর প্যাটার্নটা একটু মুখস্থ করেন। কানা এর প্যাটার্নটা হলো এর প্যাটার্ন, কানা এর কিসের প্যাটার্ন, কানা এর প্যাটার্ন, কানা এর প্যাটার্নটা। এখানে কানা এর প্যাটার্নটা আমরা দেখেন, এই যে কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুনতা, কুনতুমা, কুনতুম, কুনতি, কুনতুমা, কুনতুন্না, কুনতু, কুন্না। এই কানা মানে কি? এই কানা মানে হলো দেখেন, সে একজন পুরুষ ছিল, সে একজন পুরুষ ছিল। কানা, তারা দুজন পুরুষ ছিল। তারা দুজন পুরুষ, এটা ইয়ে করি, তারা দুজন পুরুষ ছিল। কানু, তারপর সকল পুরুষ ছিল। কানাত, সে একজন নারী ছিল। কানাতা, তারা দুজন নারী ছিল। কুন্না, তারা সকল নারী ছিল। কুন্তা, তুমি একজন পুরুষ ছিলে। কুন্তুমা, তোমরা দুজন পুরুষ ছিলে। কুন্তুম, তোমরা সকল পুরুষ ছিলে। কুন্তি, তুমি একজন নারী ছিলে। কুন্তুমা, তোমরা দুজন নারী ছিলে। কুন্তুন্না, তোমরা সকল নারী ছিলে। কুন্তু, আমি একজন পুরুষ বা নারী ছিলাম। কুন্না, আমরা সকল পুরুষ বা নারী ছিলাম। দেখেন তো, ছি, এখানে হলো তুমি একজন পুরুষ ছিলে, ছিলে, এটা হলো ছিলে হবে সকল, সরি, ছিলে, এটা হলো ছিলাম, আর এটাও হলো ছিলাম। এবার
এটি একটু আপনার মুখস্থ করে নিতে হবে। আমি গতকাল দিয়েছি, আজকে আবারও দিয়ে দেবো। এটাকে পড়ুন, কানা, এবং আজকে এগুলো নিয়ে আমি থাকবো, কোনো টেনশন নাই। কানা, আমি বলেছিলাম যে এগুলো একটু ভিন্ন প্যাটার্নের, এবং এই প্যাটার্নের আরো কিছু ভার্ব আমি এখনই আপনাদেরকে একটু দেখাবো। গতকাল এটা আপনারা পড়েছিলেন। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। ওকে, এবার পড়েন তো, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। এটা ওই একই স্টাইল। এই যে এখানে যেরকম দেখেছেন, দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। এখানে দেখেন স্টাইলটা কি? স্টাইলটা হলো সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন নারী, তারা দুজন নারী, তারা সকল নারী। এটা কিন্তু সে ক্যাটাগরি, সে। এবার আসি আমরা হলো আমরা ক্যাটাগরিতে। এবার আসি আমরা, ওকে। ওকে, এটা হলো, আমরা দেখেন, এই যে সে, এটা হলো, এগুলো হলো থার্ড পারসন, এগুলো হলো সেকেন্ড পারসন, আর এটা হলো ফার্স্ট পারসন। থার্ড পারসন, সেকেন্ড পারসন। কানা, কানা, কানু। এখানে আপনার পড়েছেন দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবেতা, দরাবেতুমা, দরাবেতুম, দরাবেতি, দরাবেতুমা, দরাবেতুন্না, দরাবেতু, দরাবেনা। দরাব মানে হলো মারা, দরাবা। ওকে, তাহলে দরাবা সে একজন পুরুষ। আর আমরা গতকাল আপনাদেরকে একটু ছোট্ট করে একটা হিন্টস দিয়েছিলাম, আজকে একটু হিন্টসটা দেই। তাহলে যে শুধুমাত্র আলিফ, শুধুমাত্র আলিফ, এটা এটা আলিফ কি বোঝার জন্য আমরা বলেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পারসনের জন্য, দ্বিবচন। আলিফ আসে কি বচনের জন্য? দ্বিবচন, দ্বিবচন। শুধু আলিফ হলো দ্বিবচনের জন্য, আলিফ। ওকে, এটা একটু আমি আপনাদেরকে জিনিসটা দিয়ে রাখি, তাহলে আপনাদের এটা সুবিধা হবে। শুধু আলিফ আসে হলো দ্বিবচন বোঝানোর জন্য, শুধু আলিফ। এবার আমরা বলছিলাম যে তারপরে কি, এই জিনিসটা আপনাদেরকে তৈরি করে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে বোঝার জন্য। 1 মিনিট, এত ইয়ে নিচ্ছে কেন স্পেস? আচ্ছা, সবগুলোকে আমি একটা প্যাটার্নে ইয়েতে নিয়ে আসি। আমরা বলেছিলাম শুধু আলিফ আসে হলো কোন শব্দের শেষে দ্বিবচন বোঝানোর জন্য। আর এটা একটু দেখেন, ওয়াও এবং আলিফ আসে বহুবচন বোঝানোর জন্য, বহুবচন বোঝানোর জন্য ওয়াও এবং আলিফ আসে বহুবচন বোঝানোর জন্য, বহুবচন বোঝানোর জন্য। বহুবচন কি সেটা? পুরুষ। বহুবচন পুরুষ বোঝানোর জন্য, বহুবচন পুরুষ বোঝানোর জন্য, বহুবচন পুরুষ বোঝানোর জন্য আসে কি? উ। এবার তারপরে কি দেখেন, এটাও আপনাদেরকে একটু সহজ করে দেবে ঘটনাটা বোঝার জন্য। তারপরে আমরা বলছিলাম যে এই যে তা তুমাতুম, এটা একটা লম্বা একটা স্টাইল। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই প্যাটার্নটা আপনারা মুখস্থ করবেন। তুমি একজন পুরুষ, তোমরা দুইজন, তোমরা, এটাই যে এভাবে মুখস্থ করবেন। তা তোমা
তোমা তুম, তি তোমা তুন না, তারপর হচ্ছে তু এবং না। এটা মুখস্থ করবেন আপনারা ইয়ে বোঝার জন্য, এই যে আমি, আমরা ইত্যাদি বোঝানোর জন্য। এটা দেখেন, তা তোমা তুম, তি তোমা তুন না, তুন না, দেখেন, আর না, তা তোমা তুম, তি তোমা তুন না, আর তু এবং না। এর মধ্যখানে আরেকটা জিনিস আমি শুধুমাত্র একটু বলে যাই, সেটা হচ্ছে শুধুমাত্র নুন জবর না। এটা আপনার পরে অনেক কাজে লাগবে। শুধু নুন জবর না, এটা হলো নারীবাচক বহুবচন বোঝানোর জন্য। শুধু নুন জবর না পাবেন ভার্বের শেষে নারীবাচক বহুবচন, বহুবচন তো এটা নারীবাচক বহুবচন বোঝানোর জন্য। আবার বলি জিনিসটা, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এতটুকু একটা প্যাটার্নের কথা আমি বলছি আপনাদেরকে। এইটা প্রবলেম হচ্ছে কোথায়, একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে আমি এটাকে একটু ছোট করে দিই তো, দেখি হয় কিনা। ওকে, এটা চলে এসে, এটা একটু আপনারা দেখেন। মানে আমরা বলছিলাম যে যখন আপনি এই ধরেন মূল শব্দ হলো যে এক বচন দরাবা, এটাকে আমি এখন আপনাকে এক্সারসাইজ করাবো। এই মূল শব্দটা, এটার সাথে দেখেন একটা আলিফ যোগ করে এটা দ্বিবচন বানিয়ে ফেলেছি, আর একটা উ যোগ করে ওয়া এবং নুন, যে আমি এটা বলছি ওয়া এবং নুন নিয়ে বহুবচন পুরুষবাচক বহুবচন বানিয়েছি। ওকে, আর এখানে দেখেন শুধু নুন জবর না দিয়ে আমি কি নারীবাচক বহুবচন বানিয়েছি। আর এখান থেকে দুই ত্রুর মধ্যে একটা লম্বা লাইন আমি বলে দিলাম, তা তোমা তুম, তি তোমা তুন না, তু না, তা তো এটা হলো ভার্বের শেষে, কিন্তু দেখেন শেষে তা তোমা তুম, তি তোমা তুন না, তু এবং না। এটাকে আমি আপনাদেরকে আরেকটা জায়গায় জিনিসটাকে একটু এভাবে দেখাই। দেখেন শব্দটাকে যদি আমি একটা শব্দ নিই আপনাদের জন্য, শব্দটা হলো নুন সাদ র, নাসরা, এটা হলো একটা শব্দ। এখন এই শব্দটা দিয়ে আপনাদের জন্য আমি অনেকগুলো শব্দ এখন তৈরি করার চেষ্টা করছি। শব্দটা একটু দেখেন, যেমন নাসরা, দ্বিবচন বানালাম নাসরা, বহুবচন বানালাম নাসরু। ওকে, আর নারীবাচক বহুবচন বানালাম নাসরনা। মধ্যখানে দুটো আমি স্কিপ করেছি ইচ্ছা করে, সেটা কেন স্কিপ করেছি এরপর দেখাচ্ছি। আর কি, তা নাসরতা, তুমি একজন পুরুষ করেছো, নাসর তুমা, তোমরা দুজন পুরুষ করেছো, নাসর তুম, তোমরা সকল পুরুষ করেছো, যে তা তোমা তুম, নাসর তি, তুমি একজন নারী করেছো, নাসর তুমা, তোমরা দুজন নারী করেছো, নাসর তুন্না, ওই যে তা তোমা তুম, তি তোমা তুন্না, নাসর তুন্না, তোমরা সকল নারী করেছো, নাসর তু আমি করেছি, নাসর না আমরা করেছি। একই শব্দ দেখেন, একই শব্দ থেকে আমরা কতগুলো শব্দ বের করলাম। এটা কিন্তু নাসরা, সাহায্য করা দিয়ে আমরা করলাম নাসরা। আমি আরেকটা শব্দ নিয়ে এখন দেখেন, শব্দটা হলো আং জা লা। কোরআন এই শব্দ কত ব্যবহার আছে দেখেন, আনজালা, নাজিল করেছেন, তিনি নাজিল করেছেন। এখন আপনি যদি বলতে চান তিনি একজন পুরুষ নাজিল করেছেন, যদি বলতে চান তারা দুজন পুরুষ নাজিল করেছেন, আনজালা। যদি বলতে চান তারা সকল পুরুষ নাজিল করেছেন, আনজালু। যদি বলতে চান তিনি তারা সকল নারী নাজিল করেছেন, আংজালনা, তারা সকল নারী নাজিল করেছেন, আংজালনা। আর যদি বলতে চান তুমি একজন পুরুষ নাজিল করেছো, আনজালতা, তোমরা দুজন পুরুষ নাজিল করেছো, আনজালতুমা, তোমরা সকল পুরুষ নাজিল করেছো, আনজালতুম, তুমি একজন নারী নাজিল করেছো, আনজালতি, তোমরা দুজন নারী নাজিল করেছো, আনজালতুমা, তোমরা সকল নারী নাজিল করেছো, আনজালতুন্না, আমি একজন পুরুষ বা একজন নারী নাজিল করেছি, আনজালতু, আর আমরা সকল পুরুষ বা নারী নাজিল করেছি, আনজালনা, আনজালতু, আনজালনা। এই সকল জায়গায় কিন্তু আপনি এই সকল জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই প্যাটার্নটা পরিবর্তন হয়, প্যাটার্নটা কিভাবে পরিবর্তন হয়। এটা আনজালনা দিয়ে করলাম তো আমি। এবার
আরেকটা শব্দ আমরা নিই। শব্দটা হলো যেমন ধরুন জিহাদ করা। আপনি বলছেন যে জাহাদা, জাহাদা, জিহাদ করা। ওকে, সে একজন পুরুষ জিহাদ করেছে, জাহাদা। তারা দুজন পুরুষ জিহাদ করেছে, জাহাদু, জাহাদা। তারা সকল পুরুষ জিহাদ করেছে, জাহাদু। তারা সকল নারী জিহাদ করেছে, জাহাদানা। আমি মধ্যখানে দুটো বাদ দিয়ে দিলাম, কি সে একজন নারী জিহাদ করেছে। যদি বলি সে একজন নারী জিহাদ করেছে, তাহলে জাহাদাত। তারা দুইজন নারী জিহাদ করেছে, জাহাদা। ওই যে শুধু আলিফ দিয়ে দিল হয়, জাহাদাতা। তারা সকল নারী জিহাদ করেছে, জাহাদনা। এইবার ওই যে তা তুমাতুম, তুমি একজন পুরুষ জিহাদ করেছো, জাহাদতা। তোমরা দুজন পুরুষ জিহাদ করেছো, জাহাদতুমা। তোমরা সকল পুরুষ জিহাদ করেছো, জাহাদতুম। তুমি একজন নারী জিহাদ করেছো, জাহাদতি। তোমরা দুইজন নারী জিহাদ করেছো, জাহাদতুমা। তোমরা সকল নারী জিহাদ করেছো, জাহাদতুন্না। আমি একা পুরুষ অথবা একজন নারী জিহাদ করেছি, জাহাদতু। আর আমরা সকল পুরুষ অথবা সকল নারী জিহাদ করেছি, জাহাদনা। ওকে, এখন আপনি রাজ্যের হাজার হাজার এরকম শব্দ এনে আপনি এই প্যাটার্নে আপনি এটাকে তৈরি করতে পারেন। আর যদি আপনি খুবই নিকটবর্তী অতীতে, মানে খুবই সহসাই হয়েছে এটা বুঝাইতে চান, তাহলে তার আগে একটা কদ দিয়ে দেবেন। যদি বলতে চান না এটা অনেক আগে হয়েছে, তার আগে একটা কানা দিয়ে দেবেন। কিন্তু কানাও যেহেতু এক ধরনের ভার্ব, কিন্তু দুর্বল ভার্ব, এই কানা কিন্তু পরবর্তী ভার্বের সাথে মিলিয়ে পরিবর্তন হয়ে যাবে। যেমন কানা, সে একজন পুরুষ ছিল। যেমন তাহলে আপনি বলেন কানা নাসরা, সে একজন পুরুষ সাহায্য করেছিল। কানা অনেক দূরে, আগের সময়। কানা নাসরা, তারা দুজন পুরুষ সাহায্য করেছিল, অনেক আগের কথা। কানু নাসরু, তারা সকল পুরুষ সাহায্য করেছিল। এই কানা এর প্যাটার্নে কিন্তু আমি আরো ভার্ব আপনাদেরকে এখনই দেখাচ্ছি, কানা এর প্যাটার্নে। কিন্তু আগে এই প্যাটার্নটি আপনাদের মুখস্থ করে ফেলা দরকার। এখন আমি আপনাদের কাছে আসবো জিজ্ঞেস করার জন্য যে এই যে আমি এতক্ষণ বললাম কিভাবে প্যাটার্নটা চেঞ্জ করবেন শব্দের, এই চেঞ্জটাকে আপনি বুঝতে পেরেছেন কিনা প্লিজ। এবার কানা যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা একটু আপনাদেরকে মুখস্থ করাই। কানা, কানা, কানু, কানাত, কানাত, কুন্না, কুনতা, এই যে তা তোমা তুম, কুনতা, কুনতুমা, কুনতুম, কুনতি, কুনতুমা, কুনতুন্না, কুনতু, কুন্না। কানা দিয়ে, কানা সে একজন পুরুষ ছিল, কানা তারা দুজন পুরুষ ছিল, কানু তারা সকল পুরুষ ছিল, কানাত সে একজন নারী ছিল। জি, কানাতা তারা দুজন নারী ছিল, কুন্না তারা সকল নারী ছিল, কুন্তা তুমি একজন পুরুষ ছিলে, কুন্তুমা তোমরা দুজন পুরুষ ছিলে, কুন্তুম তোমরা সকল পুরুষ ছিলে, কুন্তি তুমি একজন নারী ছিলে, কুন্তুমা তোমরা দুজন নারী ছিলে, কুন্তুন্না তোমরা সকল নারী ছিলে, কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। এখন কোরআনে এরকম ব্যাপক ব্যবহার আছে এই সকল শব্দের, আমরা সেগুলোর পরে আলোচনা যাচ্ছে। এই কানা এর ব্যবহারের মাধ্যমে এবার অতীতকালীন ভার্ব, দূরবর্তী অতীত। কানা, কানা, কানু, যেখানে কানা দেখতে পাচ্ছেন, কানা দরাবা, সে একজন পুরুষ মেরেছিল, কানা তারা দুজন পুরুষ মেরেছিল, কানু তারা সকল পুরুষ মেরেছিল, কানা তারা সকল নারী, তিনি একজন নারী মেরেছিলেন, কানাতা তারা দুজন নারী মেরেছিলেন, কুন্না তারা সকল নারী, কুন্না দরাবনা, কুন্তা দরাবতা, কুন্তুমা দরাবতুমা, কুন্তুম দরাবতুম, কুন্তি দরাবতি, কুন্তুমা দরাবতুমা, কুন্তুন্না দরাবতুন্না, কুন্তু দরাবতু, কুন্না দরাবনা। এই যে ধরাবা, এই যে কানা এর কথা আমরা বললাম, ঠিক এই কানা এর প্যাটার্নে দেখেন আপনি আরো কিছু ভার্ব, আমি আজকে কানা এর প্যাটার্নের ভার্বটা একটু আপনাদেরকে পড়াই। কানা এর প্যাটার্নে এবার আমি আপনাদেরকে পড়াই কলা। দেখেন তো কলা, ঠিক একই স্টাইলে আপনি দেখবেন কলা, কলা যেটা ব্যাপক এত ব্যবহার করেন আছে, কলা, কলা সে একজন পুরুষ বলেছে, দেখেন কলা সে একজন পুরুষ বলেছে, কলা সে একজন পুরুষ বলেছে। এরপরে কি, এই যে কলাই আমি নিয়ে নেই, সরি কলাই আমি নিয়ে নেই, বলেছিলাম যে দ্বিবচন বানানোর জন্য শুধু একটা আলিফ দিয়ে দিতে হবে, কলা তারা দুজন পুরুষ বলেছে। বহুবচন বানানোর জন্য শুধু ওয়া এবং আলিফ দিতে হবে, কলু তারা সকল বলেছে, তারা সকল পুরুষ বলেছে, কলু তারা সকল পুরুষ বলেছে। কোথায় দম্মার জায়গায় কাছে হয়েছে,
কেন হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে জি। তারপরে এখানে দেখেন কলু, তারপরে কি এই যে নারীবাচক, সে একজন নারী বোঝানোর জন্য শুধু একটা তা, কলাত। আর কি এইটাকে আপনি এখন দ্বিবচন করার জন্য ওই যে একটা আলিফ শুধু যোগ করতে হয়, কলাতা। তারপর কি এই এখানে দেখেন তো কুল না, এখানে কুলনার মতো কি এখানে কি হবে, এখানে হবে কুল না, কুল না। এই যে কুল শুরু হলো, এখন সব জায়গায় এই যে এখানে দেখেন তা তোমা তুম আমি ঠিক রাখবো, কুল তা, আবার তা তোমা তুম ঠিক রাখলাম, কুল তোমা কা তা তোমা তুম ঠিক রাখলাম, কুল তুম। তারপরে দেখেন তা তোমা তুম তি তোমা তুম না, কুল তি। তারপরে কি কুল তুমা, তারপরে কি ওই যে তুন্না, কুল তুন্না। দেখেন তো তারপরে কি এই যে তা তোমা, আমি দেখেন শুধু ওই যে অতটুকু নিয়ে এসে বাইরে তা তোমা তুম কুল তু। আর এখানে কি দেখেন কুল না, কুল না, কুল না, তা তোমা তুম তি তোমা তুম না, এটা আমরা ঠিক রাখলাম। তাহলে এই জায়গায় আপনারা একটু বিষয়টাকে খেয়াল করবেন যে কিভাবে আমরা এই প্যাটার্নটাকে তৈরি করছি। এটা একটু আমি এটা দিয়ে দিই, তাহলে আপনাদের পরে জের জবর পেজগুলো বুঝতে একটু সুবিধা হবে। এটাকে একটু দিয়ে রাখি। ওকে, এখানে দেখেন এইটাও আপনাদেরকে একটু মুখস্থ করে নেওয়া দরকার, কারণ এই যে কলা, কলা মানে কি, কলা জি জাওয়াদ ভাই, আজকে আপনি জয়েন করেছেন, আমরা এখনো ফরমালি ক্লাস শুরু করি নাই, অতএব ফরমালি ক্লাসটা আগামী উইক থেকে শুরু হবে, আগামী উইক থেকে আপনি এগুলো সব পেয়ে যাবেন, কোনো পেরেশানি করার কোনো কারণ নেই। এখানে দেখেন, অতএব আপনি ক্লাসে আজকে দেখেন এই যে আমরা কি বললাম, কলা সে একজন পুরুষ বলেছে, দেখেন তো কলা সে একজন পুরুষ বলেছে, কলা সে একজন পুরুষ বলেছে। এখন যদি হ্যাঁ এটা কেমনে হলো, ওটা তো শুধু কুল, এখানে কি একটাও কুল আছে নাকি, এখানে তো কুল না, কুলতা কুল তুমা কুল তুম, এখানে তো শুধু কুল নাই, শুধু কুল মানে বলুন আদেশ, কিন্তু এখানে তো কুল না, এখানে কুলের সাথে আরো অনেক কিছু অন্য কিছু যুক্ত হয়েছে। সে একজন পুরুষ বলেছে, এরপরে কি তারা দুজন পুরুষ বলেছে, তারা সকল পুরুষ বলেছে। এর সাথে কিন্তু আপনি ওই যে কদ যোগ করতে পারবেন, যে এখানে যেরকম আগে কদ যোগ করেছেন, এখানেও কিন্তু কদ যোগ করতে পারেন কলার সাথে, আবার কানা যোগ করতে পারবেন কলার সাথে, এটা আপনি যোগ করতে পারবেন। কলা কলা কলু, কলাত কলাতা, কলা কলা কলু, কলাত কলাতা, কুলনা কলা কলা কলু, তারা সকল পুরুষ বলেছে। কলাত সে একজন নারী বলেছে, কলাতা তারা দুজন নারী বলেছে, কুল না তারা সকল নারী বলেছে। এবার তুমি একজন পুরুষ বলেছো, 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 কুলতা তুমি একজন পুরুষ বলেছো, কুল তুমা তোমরা দুজন পুরুষ বলেছো, কুল তুম তোমরা সকল পুরুষ বলেছো, কুলতি তুমি একজন নারী বলেছো, কুল তুমা তোমরা একজন নারী বলেছো, কুল তুন্না তোমরা সকল নারী বলেছো, কুল তু আমি একজন পুরুষ বা নারী বলেছি, কুল না আমরা সকল পুরুষ বা নারী বলেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা এই যে এই প্যাটার্নে যে এই কানা এর প্যাটার্নের আমরা একটি ইয়ে দেখতে পেলাম, কানা এর প্যাটার্ন আরেকটা ভার্ব একটু আমরা পেলাম, এটা হলো কানা প্যাটার্নের আরেকটি ভার্ব। কোন প্যাটার্ন আরেকটি ভার্ব, এই যে কানা প্যাটার্ন আরেকটি ভার্ব, এই কানা কানা প্যাটার্নের আরেকটি ভার্ব এখানে আমি আমরা এখানে একটু পড়লাম, কানা প্যাটার্ন আরেকটি ভার্ব। এখন আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে এবার দেখাবো, যে আমরা কানা প্যাটার্নের ভার্ব পড়ি আর যাই পড়ি না পড়ি, কিন্তু আমরা কিন্তু ওই যে ফেলে মাদি নিয়ে আমরা আলোচনা আছি। এখন ফেলে মাদিকে যদি আপনি দূর অতীত না, এটা তো আপনি দূর অতীত করলেন, আমরা ফেলে মাদিকে যদি আমরা না বোধকে নিতে চাই, না বোধক, এটাকে আপনি যদি
আমরা বললাম যে না বোধক, না বোধক অতীত, না বোধক অতীত। তাহলে কি করতে হবে? গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম না বোধক অতীতের জন্য কেবলমাত্র আপনি একটি মিম জবর মা যোগ করতে হবে। আচ্ছা, এটা হলো আজকে 9/1/2022। এখানে দেখেন আপনারা কি করবেন? শুধুমাত্র যোগ করবেন একটা মা। তাহলে কি হলো? এখানে শুধু যোগ করবেন মা। মা দরাবা, সে একজন পুরুষ মারেনি। সে একজন পুরুষ কি? মারেনি। সে একজন পুরুষ মারেনি। ওকে, তারপরে কি? মা দরাবা, তারা দুজন পুরুষ মারেনি। মা দরাবু, এবার আপনি বলতে পারেন মা দরাবাত, মা দরাবাতা, তারপরে কি? মা দরাবনা, মা দরাবতা, মা দরাবতুমা, তারপরে কি? মা দরাবতুম, মা দরাবতি, মা দরাবতুমা, মা দরাবতুন্না, মা দরাবতু, মা দরাবনা। দেখেন এই যে এখানে আমরা মেরেছে বলেছিলাম, এখন এটাকে আপনি নেগেটিভে নিয়ে গেলেন। নেগেটিভ না, লা দিয়ে করা যাবে না, কারণ আমি সেটা বলতেছি কেন লা দিয়ে করা যাবে না। লা আপনি নেবেন ফেলে মুদারের পূর্বে। ফেলে মুদারে, ফেলে মাদির পূর্বে লা আসে না সাধারণত। ফেলে মাদির পূর্বে লা আসে না, কিন্তু এই জন্য আমরা এখানে লা ব্যবহার করছি না। এটা ফেলে মাদির জন্য শুধুমাত্র মা ব্যবহৃত হয়, ফেলে মুদারের জন্য। আচ্ছা, তুমি একজন পুরুষ। এখন এখানে দেখেন তুমি একজন পুরুষ মারনি, তুমি একজন পুরুষ মারনি। মা দরাবতা, তোমরা দুজন পুরুষ মারনি। মা দরাবতুমা, তোমরা সকল পুরুষ মারনি। মা দরাবতুম, তুমি একজন নারী মারনি। মা দরাবতি, তোমরা দুজন নারী মারনি। মা দরাবতুমা, তোমরা সকল নারী মারনি। মা দরাবতুন্না, আমি মারিনি, আমি একজন পুরুষ বা নারী মারিনি। মা দরাবতু, আর আমরা সকল পুরুষ বা নারী মারিনি। মা দরাবনা, মারিনি। এখানে দেখতে পেয়েছেন আপনারা, মা দিয়ে কিন্তু আমরা এটাকে অতীতকালে নিয়ে গেলাম। এখন এইরকম প্যাটার্নে আপনি লক্ষ লক্ষ ভার্ব তৈরি করতে পারেন কোরআনের। লক্ষ লক্ষ ভার্ব আপনি এই প্যাটার্নে কোরআনের আপনি তৈরি করতে পারবেন, কারণ কোরআনে এরকম প্যাটার্নের হাজার হাজার শব্দ তৈরি হয়েছে। আরবরা এর মাধ্যমেই তো তারা ধরেন তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ধরেন শত শত শব্দ আপনি হয়তোবা কোরআনে পেয়ে যাবেন, শত শত শব্দ। এখানে আপনি দেখবেন এই যে ইনতাবাদাত, ইনতাবাদাত, ইনতাবাদাত মানে কি? যখন দূরে সরে গিয়েছিল। ইত্তাখাযাত, ওই যে তা, ইত্তাখাযাত ফাআলা, দরাবা দরাবা দরাবু দরাবাত, সে একজন নারী গ্রহণ করেছিল। আরসালনা দরাবানা, আমরা গ্রহণ করেছি। তামাসসালা, সে আকার গ্রহণ করেছে। দেখেন ক্বালাত, সে একজন নারী বলেছে। ক্বালাত, ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত, সে একজন নারী বলেছে। এরপরে আপনি দেখবেন মানে এরকম অসংখ্য শব্দ আপনি দেখতেই পাবেন, দেখতেই থাকবেন। এই যে কানা, দেখেন কানা, কানা যেটা আমরা বলেছি। এই যে হামালাত, দেখেন তো হামালাত, তিনি বহন করেছেন। বহন মানে তিনি গর্ভে সন্তান বহন করেছেন। এই হামালাত শব্দটা দেখেন তো, এই হামালা আপনি যেটা আমরা বাংলায় বলি হামলা, এই হামালা শব্দটা আপনি দেখেন। আমি হামালা দিয়ে এবার আপনাদেরকে ভার্বটা এখানে দেখেন। হামালাত এখানে এসে কি ফা হামালাত, হামালাত আছে এখানে হামালাত। এখন শব্দটা কি থেকে এসে দেখেন তো, হামালা, হামালা, হামালা। দ্বিবচন বানান হামালা, বহুবচন বানান হামালু। আপনি বলেন সে একজন নারী বহন করেছে। হামালাত, তারা দুজন নারী
বহন করেছে, হামালাতা তারা সকল নারী বহন করেছে, হামাল না। ওই যে আমি বলেছিলাম শুধু নুন জবর না, এটা কি শুধু নুন জবর না, এটা নারীবাচক বহুবচন, অথবা তুন্না এটা নারীবাচক বহুবচন, তুন্না শুধু না অথবা তুন্না, হামাল না। ওকে, এবার তুমি একজন পুরুষ বহন করেছো, হামালতা তোমরা সরি হামালতা তোমরা দুজন পুরুষ বহন করেছো, হামাল তুমা তোমরা সকল পুরুষ বহন করেছো, হামাল তুম তুমি একজন নারী বহন করেছো, হামালতি তোমরা দুজন নারী বহন করেছো, হামাল তুমা তোমরা সকল নারী বহন করেছো, হামাল তুন্না। আর আমি একজন পুরুষ বহন করেছি, হামাল তু আমরা সকল পুরুষ বহন করেছি, হামাল না। ঠিক এই প্যাটার্নে কিন্তু আপনি আরো হাজারো শব্দ তৈরি করতে পারবেন, হাজারো শব্দ। যেমন ধরেন আপনি এখানে এই যে সূরা মারিয়াম কিন্তু আমি পড়ছিলাম, সূরা মারিয়াম, সূরা লাহাবের হাম্মালাতা না, ওইটা তো আরেকটা শব্দ। এখানে হাম্মালা ওইটা তো আবার বহনকারিনী, একজন বহনকারিনী, ওটা তো ভার্ব না, ওটা নাউন। হাম্মালাত ওটা তো এমন একজন যে বহন করেছে তাকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, ওটা ভার্ব না, সেটা এটা না, এটার সাথে যাবে না। এখানে দেখেন এই যে আরেকটা যে দেখেন জাআলা, এই দেখেন এই যে কদ এসে, কদ জাআলা, মূল শব্দ কি? মূল শব্দ হলো জাআলা। এখন আসেন আমি আপনাদেরকে এখানে নিয়ে যাই, শব্দ হলো কি? জাআলা। দেখেন তো এই যে শব্দ হলো জাআলা, মূল শব্দটা কি? জাআলা। এখন এটাকে আল্লাহ তাআলা বানালেন কদ জাআলা, এই ইতিপূর্বে তিনি বানিয়েছেন, এই কিছুক্ষণ আগে তিনি বানিয়েছেন। এখন এটাকে আপনি দেখেন, আপনি বলেন এটা কেবল আল্লাহ বানিয়েছেন। যদি বলতে চাই তারা দুজন বানিয়েছে, তাহলে বলেন জাআলা। যদি বলতে চাই তারা সকল বানিয়েছে, জাআলু। যদি বলি তুমি একজন নারী বানিয়েছো, তাহলে জাআলাত, সে একজন নারী বানিয়েছে, জাআলাত। আমরা যদি বলি তারা দুজন নারী বানিয়েছে, জাআলাতা। আমরা যদি বলি তারা সকল নারী বানিয়েছে, তাহলে জাআলনা। আমরা যদি বলি তুমি একজন পুরুষ বানিয়েছো, তাহলে জাআলতা। তোমরা দুজন পুরুষ বানিয়েছো, জাআলতুমা। তোমরা সকল পুরুষ বানিয়েছো, জাআলতুম। তুমি একজন নারী বানিয়েছো, জাআলতে। তোমরা দুজন নারী বানিয়েছো, জাআলতুমা। তোমরা সকল নারী বানিয়েছো, জাআলতুন্না। আর আমি বানিয়েছি জাআলতু, আমরা বানিয়েছি জাআলনা। দেখেন তো জাআলনা। এই তো জাআলা দিয়ে আপনি একই শব্দ, একই প্যাটার্নে আপনি একই শব্দে প্যাটার্নে কিন্তু আপনি অন্য ইয়ে করেছেন। সাউফা বসবে কেন? সাউফা তো ফেলে মুদারে, আমরা তো ফেলে মাদি নিয়ে আলোচনা করছি, আপনারা ফেলে মুদারে যাবেন কেন? সিন সাউফা যেটা, এটা ফেলে মুদারেতে আলোচনা হয়, আমরা ফেলে মুদারে নিয়ে আজকে আলোচনা করছি না। সাউফা সিন যেটা, এটা ফেলে মাদি না, ওইটা ফেলে মুদারে। তো যাই হোক, ওই আলোচনা আপনারা পরে করেন কাইন্ডলি। এখন যেটাতে আছেন এই জায়গাটাতে থাকেন। এটা হলো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে জালা, এবং আরো এরকম অসংখ্য। আমি বললাম যে এই আপনারা যে বলছেন যে এগুলো দেখেন, এইটা ছাড়া আপনি কেমনে আগাবেন? আপনি তো আগাইতে পারবেন এটা ছাড়া। প্রত্যেকটা বাক্যে যে ফাত্তাখাজাত, এই যে ইত্তাখাজাত, দেখেন ইত্তাখাজাত, আমি ইত্তাখাজাত শব্দটা একটু আপনাদের জন্য নেই, এবং এইটা দিয়ে আপনারা এখন শব্দ, ওই যে ফেলে মাদির শব্দগুলো এখন এটা দিয়ে তৈরি করবেন। দেখেন আমি নিচ্ছি ইত্তাখাজাত। এবার ইত্তাখাজাত নেন। ইত্তাখাজাত কি? ইত্তাখাজাত কিভাবে এসেছে দেখেন তো। মূল শব্দ হলো এই যে ইত্তাখাযা। মূল কি? ইত্তাখাযা। ইত্তাখাযা দ্বিবচন, ইত্তাখাযু বহুবচন, এরপরে এই যে ইত্তাখাযা দেখেছেন, ইত্তাখাজাত, এই যে ইত্তাখাজাত এর দ্বিবচন, নারীবাচক, তারা দুইজন নারী গ্রহণ করেছে, ইত্তাখাযাতা, তারা সকল নারী গ্রহণ করেছে, ইত্তাখাযনা,
তুমি একজন পুরুষ গ্রহণ করেছো, ইত্তাখাযতা। তোমরা দুজন পুরুষ গ্রহণ করেছো, ইত্তাখাযতুমা। তোমরা সকল গ্রহণ করেছো, ইত্তাখাযতুম। তুমি একজন নারী গ্রহণ করেছো, ইত্তাখাযতি। তোমরা দুজন নারী গ্রহণ করেছো, ইত্তাখাযতুমা। তোমরা সকল নারী গ্রহণ করেছো, ইত্তাখাযতুন্না। আমি গ্রহণ করেছি ইত্তাখাযতু, আমরা গ্রহণ করেছি ইত্তাখাযনা। ওকে, এইভাবে এগুলো সবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কত মিনিট রেকর্ডিং হয়েছে মানে কি, আমি ছোট ছোট করে রেকর্ডিং করি, আপনাদের যেগুলো আপনাদের সাথে ডিসকাশন করি ওগুলো রেকর্ডিং করে রাখি, যেন এটা আপনারা মুখস্থ করে পরবর্তী দেখতে পারেন, কারণ লম্বা হলে তো পরে দেখা যায় না। এই হচ্ছে আপনার ভার্বের ফেলে মাদি এর প্যাটার্ন গুলো। ফেলে মাদি এর এই হচ্ছে প্যাটার্ন। আমি এই নিয়ে আর বেশি আলোচনা করব না এই জন্য, কারণ আমি চাই যে যতটুকু পড়েছেন ততটুকু যেন আপনাদের মুখস্থ থাকে। এবার বলেন প্লিজ, বুঝতে পেরেছেন কিনা? তালেব ভাই, তালেব ভাই আপনাকে এত পরে কেন? আবু তালেব ভাই? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে, তালেব ভাই আজকে এত পরে জয়েন করেছে কেন? আচ্ছা বলেন, অন্যরা বলেন, বুঝতে পারেন না এমন কেউ বলবেন। বুঝতে পারেননি এমন কে আছেন বলেন। স্যার বুঝতে পারছি, বাট এই যে ভার্বটা চিনবো কিভাবে স্যার? এই এই শব্দগুলো কি সামনে পিছনে দেখলে কি বুঝতে পারবো যে ইনশাআল্লাহ এটা আস্তে ভার্ব? আস্তে শিখবো ইনশাআল্লাহ। স্যার এইটা মানে কেমনে বুঝবেন আপা? এটা তো না না, এইটাই এই তো যে আস্তে আস্তে। 14টা যে দিলেন, শব্দ দিলেন, এটা সামনে পিছনে দেখলে কি বুঝতে পারবো যে এটাই ভার্ব? হ্যাঁ, এই প্যাটার্ন, এটা একটা ডাইসের নাম আপা, এটা ডাইস। ডাইস বুঝেন? এই যে আমরা বিভিন্ন জায়গায় ডাইস দিয়ে আমরা বিভিন্ন বানাই না, এটা ফর্মা এক্সাক্ট। আপনারা এই যে বিভিন্ন এই যে জামা মানে কাপড়ে আমি এটা দিয়ে খোঁজার চেষ্টা করি, তাহলে আমার চেষ্টাটা কি ঠিক আছে স্যার? সেটা জি জি বলুন। জি জি, আমি এই শব্দটা দিয়ে খোঁজার চেষ্টা করি যে এটা কি সামনে পিছনে আছে কিনা, তাহলে এটা ভার্ব মনে করি, তাহলে এটা কি ঠিক আছে আমার খোঁজা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, কমপক্ষে মোটামুটি 90% ঠিক আছে, 90%। থ্যাংক ইউ স্যার। জি, আর এছাড়াও আমরা তো ইসিম পড়বো, তারপরে হরফ পড়বো। আমরা তো যখন পড়বো তখন দেখবেন, আপনি যখন ভার্বে আসবেন ইনশাআল্লাহ, গ্রামার পড়তে পড়তে যখন ভার্বে আসবেন তখন দেখবেন আপনি তো এগুলো সব জানেন, আপনি দেখবেন এগুলো সব মুখস্থ আপনার, তখন আর বোঝার জন্য কোনো জটিল হবে না। স্যার আপনি বলেছিলেন যে আরবিতে আগে পিছে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমরা দেই জাল না কদ তাহলে হবে না না, সেটা বলে না আপা, বলছে যে উল্টা দিলে হবে না। এই যে তা শুধু সুকুন যুক্ত তা, অথবা না, অথবা যেমন ধরেন এই যে উনি বলছেন এইটা, এই যে তুমা অথবা তি অথবা তুম, এই যে অথবা তা, এই আগের এইটার কথা বলেন, এইগুলো না। ও আচ্ছা, এই যে আমি পরিবর্তনটা কি দিয়ে করাচ্ছি, পরিবর্তনটা আবার দেখেন, আমি পরিবর্তনটা কিভাবে করছি। একটা ভার্বের পরিবর্তন তো আমরা ওইটা দিয়ে করি নাই। যেমন ধরেন আমরা বললাম আলিফ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই প্যাটার্নটা আবার আলিফ দিয়ে দ্বিবচন করলো, হ্যাঁ 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 হ্যাঁ, আর উ দিয়ে বহুবচন করলো। এই প্যাটার্নটা আবার একটু খেয়াল করেন, এই প্যাটার্নটাকে, তুমি তো অনেক কাজ করছো। তো সরি, এই যে আমি একটা ভার্ব একটু নিয়ে আপনাদেরকে একটু বলছিলাম, যেটা ভার্বের আবার ভার্বটা, এইটা হলো ম্যাজিক, এটাই হলো কি, এই জায়গাটাই বুঝতে হবে আপনাদেরকে। এখানে কোরআন থেকে আমি একটা ভার্ব নেই, যে ভার্বটা ধরেন আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। আচ্ছা, নতুন একটা ভার্ব নেই, এরপরে পেজে যাই, এরপরে পেজে দেখেন, এই যে নাজার তু, দেখেন নাজার তু, এই ভার্বটা থেকে এখন আপনি চিন্তা করে দেখেন যে নাজার তু আসলে কোন প্যাটার্নে পড়েছে। এই যে নাজার তু,
আচ্ছা এখন আপনারা বলেন, আমি মাইকটা অন করে দিলাম। আর নতুনরা বলবেন, এটা কি আপনি বুঝতে পারছেন যে নাজার তো কোন প্যাটার্নে পড়লো? জি, আমি নজর দিয়েছি। এই যে আমি নজর দিয়েছি। আমি পুরুষ অথবা মেয়ে নজর দিয়েছি। এই তো দেখেন তো, মাশাআল্লাহ। তাহলে এইটা বুঝেন নাই, এরকম একজন দুজন বলেন যে এই শব্দটাকে বুঝতে পারেন নাই, নতুন, একেবারে অ্যাবসলিউটলি নতুন। এতই সুন্দর মজার জিনিস এগুলি। হ্যাঁ আলহামদুলিল্লাহ সাহেব বুঝতে পারছি, তবে দোয়া করিয়েন এগুলো যেন মনে রাখতে পারি। একদম নতুন বলছেন স্যার, একদম নতুন। কিন্তু আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি না, আপনারা টিআরপি নাম্বার না লেখাতে একদম নতুন কেউ বুঝতেছি না। সব তো আমার 2 বছর আগে স্টুডেন্ট পড়তে স্যার। না, কিন্তু আমি রাবেয়া বলছি, আমি নতুন টিআরপি নাম্বার এবং আমার কাছে খুবই মজার লাগছে। আচ্ছা, খুবই সুন্দর লাগতেছে। আপনার কিছু বলার দরকার নাই, যিনি বুঝেন নাই টিআরপি নাম্বারটা কোথায় পাবো? সুবিধা বুঝতে, তাহলে আমরা ফিডব্যাকটা ভালো পাই। এক্স্যাক্টলি সেইটাই, তখন আমাদের কাছে একটু বুঝতে সহজ হয়। টিআরপি নাম্বার সবাই একটু ক্লিয়ার হবে, একটু সবাইকে রিভিশন দেওয়ার সুযোগ দেন। ওকে, আচ্ছা রিভিশন দেওয়ার আমি সুযোগ দেব। এবার আমি এই শব্দটা নিয়ে এবার আমি বলি। এই শব্দটাই ধরেন, এই যে নাজার তো, নাজার মানে হলো মান্যত করা। এই যে আমরা বলি না, এটা আমি আরেকটা শব্দ দেখাবো এটা দিয়ে। আমরা বলি না নজর, নজর নেওয়াজ, নজর নেওয়াজ, এটা হলো নাজার মানে হলো মান্যত করা, মান্যত। এখন দেখেন মূল শব্দটা নাজারা, মূল শব্দটা কি? নাজারা। নাজারা দুইজন মানত করেছে, নাজারু তারা সকলে মানত করেছে, তারা সকল পুরুষ। নাজারাত একজন নারী মানত করেছে, নাজারাতা দুইজন নারী মানত করেছে, নাজারনা তারা সকল নারী মানত করেছে। নাজার এই যে তা তুমা তুম, তি তুমা তুন্না, নাজারতা তুমি একজন পুরুষ মানত করেছো, নাজার তুমা তোমরা দুজন পুরুষ মানত করেছো, নাজার তুম তা তুমা তুম তোমরা সকল পুরুষ মানত করেছো, নাজার তি তুমি একজন নারী মানত করেছো, তি তুমা তুন্না তো তোমরা দুজন নারী মানত করেছো, নাজার তুন্না তোমরা সকল নারী মানত করেছো। আমি মানত করেছি নাজার তু, আমরা মানত করেছি নাজার না, নাজার না। এখন আরেকটা নজর আছে, যে নজর মানে হলো দেখা, সেটা হলো কি? নুন জোয়া, জোয়া নুন জোয়া র, নাজরা। নজর মানে হলো দেখা, নজর দেয়া, আমরা বলি নজর দেয়া, দৃষ্টি দেয়া, এই নজর। এখন দেখেন নাজারা, নাজারা, নাজারু, নাজারাত, নাজারাতা, নাজর, না নাজর, না নাজর, না তারপর হচ্ছে নাজরতা, নাজর তুমা, নাজর তুম, নাজরতি, নাজর তুমা, নাজর তুন্না, নাজর তু, নাজর না। দেখেছেন? কারণ আপনি দেখেন তো কত সিম্পল। এর আগে আপনি যদি বলেন, এর আগে আমি বলতে চাই কিছুক্ষণ আগে আমি দেখেছি, তাহলে আপনি বলবেন কদ। আপনি বলতে চান আমি অনেক আগে দেখেছি, আপনি বলবেন কানা। আপনি বলবেন আমি দেখি নাই, তাহলে বলবেন কি? মা। তার আগে এগুলো ব্যবহার করলেই এটা হয়ে যায়। আমরা আজকে এই গোটা ক্লাস জুড়ে কেবলই এটা বলেছি। হ্যাঁ, এই যে ফারুক আলম ভাই নজরানা দেয়, আমরা বলি নজরানা দেয়, এটা হলো এই নাজার, এই নজর। আর এই নজর হলো দৃষ্টি দেয়, নজর চোখের নজর, এটা হলো সেই নজর। এরকম আপনি ধরেন হাজার হাজার ভার্ব এমন আপনি কোরআনে পেয়ে যাবেন, এবং ভার্বের একটা তালিকাও আমরা আপনাদেরকে দেব, যে তালিকা থেকে আপনি দেখবেন যে কোরআনে সবচেয়ে ব্যবহৃত ভার্বগুলো কি। এই ডাইসের মধ্যে এই ভার্বগুলো আপনি ফেললে আপনি নিজেই হাজার হাজার ভার্ব তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে ফেলে মাদি আলোচনা করলাম, ফেলে মুদারে আর আজকে আলোচনা করব না, সেটা আলোচনা করার জন্য আরেকদিন সময় যেন এটা আপনাদের একেবারে ঠোঁটস্থ থাকে, এই জন্য আমি এই জায়গাটাতে রাখতে চাই। আর কি বলেন আপনারা, বলেন। এটা আমাদের দুটো কোর্সের কথা বলছি, গ্রামার বেসিক এবং অ্যাডভান্সড, মানে ব্লেন্ডেড প্রফেশনাল। এখন গ্রামার বেসিক কোর্সে আসলে আমরা কি পড়াই, আমি একটু আপনাদেরকে এটা একটু বলি, বাংলায় বলি। গ্রামার বেসিক কোর্সে আমরা প্রথমত বলি হচ্ছে গ্রামার বেসিক কোর্সে আমরা প্রথমত আলোচনা করি সরি শব্দ প্রকরণ।
শব্দ প্রকরণ, এটা খুব ভালো করে খেয়াল করবেন জিনিসটা আমি কি বলছি। আমরা গ্রামার বেসিকে প্রথমত আলোচনা করি হলো শব্দ প্রকরণ, যেটা আপনারা পাবেন, এবং এই শব্দ প্রকরণের পর আমরা কি আলোচনা করি? শব্দ প্রকরণ তো প্রথমত আলোচনা করি। শব্দ প্রকরণের মধ্যে কি কি থাকে জানেন? তাহলে যে আমরা বলেছিলাম এসএম বা নাউন যদি ইংরেজিতে বলেন, তারপরে আমরা আলোচনা করি হরফ, মানে যেটাকে আপনি ইংরেজিতে বলেন যে প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন, এবং আরো অনেক কিছু। আর আলোচনা করি হলো ফেল মানে হলো যেটাকে আপনি ইংরেজিতে বলেন ভার্ব, যেটা এখন আমরা করলাম, এই শব্দ প্রকরণ। তারপরে কি আমরা বলি বাক্যাংশ আমরা এখানে আলোচনা করি। বাক্যাংশ এটা পূর্ণ বাক্য না, এখানে অর্ধেক বাক্য। এটা অনেক ধরনের অর্ধেক বাক্য হয়, যেমন ধরেন এই বইটি, এটা কিন্তু আপনি কি বুঝাচ্ছেন না, এটা কিন্তু বাক্য। এই বইটি মানে কি, এই বইটির সম্পর্কে কি বলতে চান? অথবা ধরেন আমার কলম বলতে আপনি কি বোঝাচ্ছেন? অর্ধেক কথা রয়ে গেল। এটা সুন্দর মানুষ বলতে আপনি কি, সুন্দর মানুষ বলতে কি বোঝাতে চাচ্ছেন? নিশ্চয়ই কথাটা অর্ধেক রইল। এই জাতীয় অর্ধেক। আচ্ছা, রোকেয়া হাসান আপা, আপনি আমাকে ফোন দেবেন পরে, কি ব্লেন্ডেড কোর্সে আর হবে না? হ্যাঁ, আব্দুল আজিম ভাই, পরে ব্লেন্ডেড কোর্স হবে। আর আচ্ছা, আর অন্যান্য বিষয় আমি একটু পরে বলছি, এটা একটু শুনবেন। এই যে বাক্যাংশ আমরা আলোচনা করছি, আমরা কিন্তু শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করছি, আমরা আলোচনা করবো তারপরে বাক্যাংশ নিয়ে। সুন্দর মানুষ যেমন একটা বললাম 12টি বই। 12টি বই মানে কি বলতে চাচ্ছি আসলে? 12টি বই, এটা দ্বারা আমাদের উদ্দেশ্য কি? তারপরে আপনি বলেন ঘরের মধ্যে। এই দেখেন, এই যে কতগুলো আমি বাক্যাংশ বললাম না, এটি কিন্তু এখনো বাক্য তৈরি হয় নাই। তাসলিমা আপা, রেকর্ডের ক্লাস আপনি পাবেন, সব ক্লাস তো আমাদের ইয়েতে দেয়া আছে, আমাদের গ্রুপে দেয়া থাকবে, এবং এগুলো যারা করবেন, রেজিস্ট্রেশন করবে, তারা নতুন করে তারা সব এগুলো পেয়ে যাবে। আচ্ছা, সেটা আলোচনা আমি একটু পরে করি, আগে এটা দেখেন যে আমরা কি বললাম, শব্দ প্রকরণ, তারপরে বাক্য, যেটা পার্টস অফ স্পিচ নামে আপনারা ইংরেজিতে পড়ে এসেছেন, সেটা হলো গ্রামারের প্রথম ইস্যু। এবং এই শব্দ প্রকরণে আমরা কি কি পড়ি জানেন? এখানে বললাম আমরা যে ইসিম পড়বো, হারফ পড়বো এবং ফেল পড়বো। এগুলোর মধ্যে কিন্তু আরো বিস্তারিত ভিতরে বহুত কথা আছে। বহুত কথাটি কি যেন আমি বলছিলাম যে ইসিম এর পরিচয় ও বৈশিষ্ট্য। ইসিমের কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, সেটি হয়তোবা যেমন ধরেন কি, ইসিম এর বৈশিষ্ট্য কি? ইসিম এর জেন্ডার মানে বুঝতে পারছেন যে ইসিম এটা কি পুরুষ নাকি নারী, এটা একটা আলোচনার বিষয়। এর মধ্যে আলোচনার বিষয় থাকে ইসিম এর নাম্বার মানে সংখ্যা, ইসিম এটা সংখ্যা। তারপরে আসে ইসিম এর নির্দিষ্টতা, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা আপনি এর মাধ্যমে জানবেন। এবং ইসিমের কারক এটা আপনি জানবেন। এটা কিন্তু ইসিমের আলোচনার মধ্যে আছে। ওকে, ইসিমের আলোচনার মধ্যে এরকম বিস্তারিত ধরেন আমরা অনেক কিছু পাবো। আবার এরপর আমরা বলছি কি, এই ইসিমের আলোচনার সাথে আপনার আরো জিনিস আসবে, ইসিমের পরিচয় ইত্যাদি ছাড়াও ইসিমের আলোচনায় আপনি আরো দেখবেন যে ওকে, আচ্ছা, এই যে আমি দ্বিতীয় সেমিস্টার সম্পর্কে আমি বলছি, এই ইসিমের মানে এরকম ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে। আমি বলছি যে আলটিমেটলি আমরা কি পড়বো এখানে? আলটিমেটলি শব্দ প্রকরণ পড়ছি, বাক্যাংশ পড়ছি, যেমন এইরকম ছোট ছোট বাক্য। এরপরে হলো বাক্য। কিভাবে বাক্য আরবিতে দুই প্রকার। আরবিতে বাক্য দুই প্রকার হচ্ছে নামবাচক বাক্য, নামবাচক বাক্য, আর একটা হলো কি ক্রিয়াবাচক বাক্য। এই যে এটা আপনার পড়বেন। এই হলো কিন্তু গ্রামার শেষ।
কত সিম্পল আপনি দেখেন, কত সিম্পল। কিন্তু এর ভিতরে কিন্তু আরো অনেক শত শত জিনিস আছে। আমার মনে হয় যে ঠিক বলছেন আপা, আপনারা একটু মনোযোগ দিয়ে আগে শোনেন, পরে আপনাদের কোনো কথা থাকলে আমি সেটা পরে আলোচনা করব। তাইলে আমরা কি করছি, গ্রামার বেসিক আলোচনা করি, শব্দ প্রকরণ, তারপরে হলো ইসিম। শব্দ প্রকরণের মধ্যে কি আছে? ইসিম আছে, আছে হলো শব্দ প্রকরণের মধ্যে ফেল, তার আগে আছে হরফ, এই যে এখন যেটা বললাম শব্দ প্রকরণের মধ্যে আছে কি, এতে ইসিম এর পরে আছে হরফ, এর পরিচয় এবং প্রকারভেদ। প্রকারভেদ, অনেক ধরনের হরফ আছে। ওকে, তারপরে 3 নম্বরে হলো কি ফেল। ফেল ফেল এর পরিচয় ও প্রকার, এই যে দেখেন প্রকারভেদ। ফেল কিন্তু অনেক ধরনের ফেল, এটা আমরা ধীরে ধীরে অথবা আপনাদেরকে আলোচনা করে এটা শোনাবো। এই যে আপনারা যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত আমরা সরি এই জিনিসগুলো আপনার আলোচনা, এই কথা বললাম সর্বশেষ, মানে আপনি মূলত গ্রামারে বুঝবেন যে আপনি মূলত গ্রামারে কি পাবেন, গ্রামারে আপনি পাবেন হলো এতটুকু পর্যন্ত। আমরা কিন্তু একটা বড় জায়গা যে রয়ে গেছি, যেটা আমরা বলছি এটা গ্রামার বেসিক, কিন্তু একটা অ্যাডভান্স গ্রামার আছে। সে অ্যাডভান্স গ্রামারে আমরা কি আলোচনা করি, অ্যাডভান্স গ্রামারে আমাদের এটা গ্রামার বেসিক আর একটা হলো গ্রামার অ্যাডভান্স। গ্রামার অ্যাডভান্সে মূলত আলোচনা করা হয় অ্যাডভান্সড। গ্রামার অ্যাডভান্সে দুটো জিনিস আলোচনা, একটা হলো যে এই যে এতক্ষণ যেটা বললাম আমরা, এই যে এটাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স। সিনট্যাক্স এর সিনট্যাক্স অ্যাডভান্সড আর হলো মরফোলজি, বেসিক এন্ড অ্যাডভান্সড। এই দুটো জিনিস আমরা মূলত গ্রামার অ্যাডভান্সে আলোচনা করি। গ্রামার অ্যাডভান্সে আমাদের আলোচনার বিষয় হলো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো সিনট্যাক্স অ্যাডভান্সড আর হলো মরফোলজি এবং বেসিক। মরফোলজি, বেসিক এবং অ্যাডভান্স লেভেলের আলোচনা হয় হলো এইটা। আপনারা যারা এখানে জয়েন করেছেন এরকম অনেকেরই না। আচ্ছা, যে ডিপ্লোমা নিয়ে এটা পরে আমার মনে হয় বোন একটু কথা বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জি, এটা পরে আমি বলছি। আর এ ব্লেন্ডেড প্রফেশনালে আমরা যেটা করি সেটা হলো যে এখানে সূরা বাকারা আমরা পড়ি, সূরা বাকারে বিস্তারিত আমরা শব্দ নিয়ে আলোচনা করি, শব্দর বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করি, এই গ্রামাটিক্যাল এই ইস্যুগুলো সব আমরা ওখানে যখন আলোচনা করি তখন এগুলো সব আমরা এখানে নিয়ে আসি, যেন আপনি ওখানে যা পড়লেন তার জন্য এখানে আপনি এখানে যা পড়লেন গ্রামারে ওইখানে গিয়ে তার জন্য অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। তো এই বিষয়টা মূলত আমরা গ্রামারে খুবই সিম্পল। আজকে যেরকম আপনারা যেরকম ফেলে মাদি যেরকম আপনারা মুখস্থ করে ফেলেন, যেভাবে আপনারা এটা মুখস্থ করলেন ঠিক এইভাবেই আপনারা গোটা গ্রামারটা দেখবেন। আর এই গ্রামারের মধ্যে ধরেন আমাদের শত শত না হাজার হাজার এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজ গুলো মানে হলো সেখানে কোরআনের আয়াত আছে, এই আয়াত দেখে দেখে আপনারা যেন আয়াতগুলো পড়বেন এটার সাথে মিলিয়ে এবং তখন অর্থ বুঝবেন। যখন আমরা ধরেন ইসিমের আলোচনা করবো তখন ইসিম সংক্রান্ত বহু আয়াত অথবা আমরা 100-200 আয়াত আপনাদেরকে পড়াবো। আবার যখন হরফ পড়াবো তখন হয়তো হরফ সংক্রান্ত আমরা হয়তো 500 আয়াত পড়াবো। যখন ফেল পড়াবো ফেল সংক্রান্ত 1000 আয়াত পড়াবো ফেল নিয়ে। তাতে আপনি দেখবেন যে একটা কমপ্রিহেনসিভ জিনিস তৈরি হয়ে যাচ্ছে। একসাথেই আপনি ইয়েও পেলেন, গ্রামারও পেলেন এবং অর্থ আপনি পেলেন, মানে কোরআনে এটার অ্যাপ্লিকেশন সেটা আপনি পেলেন। এই হচ্ছে গ্রামারের জিনিসটা। আমরা আগামী শনিবার থেকে গ্রামারের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। প্রতি শনিবার এবং রবিবার রাত্রে 8:30 থেকে 10:30 এই সময়টা গ্রামার বেসিকের ক্লাস হবে। এখন কিছু বিষয় এখনো রয়ে গেছে। পরিচয়, স্যার পরিচয় এখানে দেন। ওকে, এটা কি স্যার পরিচয়? এখানে আমি বুঝি নাই, আমরা যারা দ্বিতীয় ব্যাচ করছি এখন যে কোর্সে ভর্তি সেটার নাম কি? ওকে, আচ্ছা, এখন এটা তো গ্রামার বেসিকের কথা আমরা বললাম। যারা এখন আপনারা ইয়ে করতে চান, এখনো যারা গ্রামার বেসিকে আপনারা জয়েন করতে পারেননি, অনুগ্রহ করে আপনারা আপনাদের যে ইয়েগুলো আপনারা অনুগ্রহ করে একটা নাম্বার তো আমি আপনাদেরকে
দিয়ে রেখেছি, এই নাম্বারে একটু আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, এবং আজকে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন কাইন্ডলি যারা ভর্তি হতে চান। আবু বকর ভাইয়ের নাম্বারটা এখানে আমি দিয়ে রাখতেছি, ওনার সাথে আপনারা কথা বলবেন। আর অফিসিয়াল একটা নাম্বার 01841512525, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনারা যে আমি গ্রামারের এই কোর্সে আমি এনরোল করতে চাই বা রেজিস্ট্রেশন করতে চাই। তাইলে আমরা আপনাদেরকে ইয়েটা বলে দেবো যে কিভাবে আপনারা এটা করবেন। আর আপনার আবু বকর ভাই 01711567587 এই নাম্বারে আপনারা বিস্তারিত জানার জন্য। স্যার জি, তাহলে স্যার আমরা একটা জিনিস হয়ে গেলাম যে আমাদের শনিবার দিন থেকে শনি রবি আমাদের মানে বেসিক গ্রামার শুরু হয়ে যাবে। আর আমাদের অলরেডি কোরআন ব্লেন্ডেড যে সূরা বাকারা এটা আমাদের অনেক দূর আগাইছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো স্যারের ক্লাস প্রত্যেক দিনের ক্লাসটাই নতুন, যে এই যেদিন শুরু করবেন ওই দিন থেকে ক্লাস, বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমরা ওইটাতে ভর্তি হয়ে যাই। আর আমাদের যে ব্লেন্ডেড যে ক্লাসটা হবে আর অ্যাডভান্স ক্লাসটা হবে, অ্যাডভান্স গ্রামারের ক্লাসটার টাইমটাকে স্যার ঠিক করে দিবেন? এখনই বলতেছি। আর তাইলে আমাদের যেটা বাকি রয়ে গেল, আমাদের তো ব্লেন্ডেডের টাইম ঠিক আছে, মঙ্গল বুধবার দিন 8:30টায়। শুধুমাত্র আমরা এই ইয়াটা পেয়ে গেলেই, যে অ্যাডভান্স গ্রামারের টাইমটা পেয়ে গেলে আমাদের একদম হয়ে গেল আর কি। আর ভর্তি প্রক্রিয়া যেটা স্যার যে নাম্বার দিয়েছে এই নাম্বারে আমরা যোগাযোগ করে যার দায়িত্ব আমরা ভর্তি হয়ে যাই। এটার জন্য তো আমরা তো অনেকেই ম্যাক্সিমাম পুরানো, সুতরাং আমাদের তো কোনো সমস্যা নাই। তারপরে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হলে আমাদেরকে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আপনারা সবাই ক্লাসে জয়েন করেন, জয়েন করা জরুরি। জি। আর যারা অ্যাডভান্স গ্রামার যারা বললো সেটা তো আমরা মোদানি আলোচনা করলে আছে, আলোচনা পূর্ণতা পাবে দিস ভাই, কোনো সমস্যা না, আমরা সেটা করবো। একটু আপনারা এখন পরবর্তী কথাটা শুনেন, আমি এটা একটু বলে রাখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।